নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করছি নিরামিষ পেঁপের ডালনা। আমার এজেড ব্লগসের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে জিরে দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম মুগের ডাল। মুগের ডালটা হালকা একটু ভেজে নেব। এই তরকারিটা আমি তৈরি করছি মুগের ডাল দিয়ে। জিরেটা বেশ সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে আমি পেঁপে আর আলু টুকরো টুকরো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। মুগের ডালটা আমার ভাজা হয়ে গেছে আর জিরেটাও সুন্দর হয়ে গেছে, তেজপাতাও দিয়েছিলাম। পেঁপে আর আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা টেনে নেয়। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়ো সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নেব, কাঁচা মশলার গন্ধ যেন না থাকে। একটু ঢাকা চাপা দিয়ে কম আঁচে এটা করতে হবে ধৈর্য ধরে। দারুণ টেস্টি হয়েছিল খেতে। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর দুটো কাঁচা লঙ্কা। ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে এটাকে আমি নেড়ে নেড়ে তৈরি করছি। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মশলা কষা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবে, যেহেতু এটা নিরামিষ তরকারি আর পেঁপে। এই তরকারিটা ভাতের সাথে ভালো লাগে, এমনকি রুটি দিয়েও ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে বাড়িতে এটা তৈরি করতে পারো। যাই হোক, আমার এটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দেবে, তবে গরম জল দিলে খুব ভালো হয় খেতে। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখলাম পেঁপে আলু সবই সেদ্ধ হয়ে গেছে। 5-7 মিনিট পরে ফিরে এসেছি। বেশ তরকারিটাও মাখা মাখা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো আমি একটু গরম মশলা। শুধু তো আর গরম মশলা দিলে হবে না, তাই একটু ঘি দিয়ে দিচ্ছি। এরপর নাড়িয়ে চাড়িয়ে তৈরি করে নামিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি একটু ভালো লাগে তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলো না। ফিরে আসবো আবার কোনো অন্য নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।